একটা রাতি যদি আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করি, মানে ইয়াকুম বিদিয়াইন, মহান আল্লাহ জানিয়েছেন কোন রব আছে, কোন উপাস্য আছে তোমাদের জন্য আলোর ব্যবস্থা করতে পারে। মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আরেকটু মনগুলো বলো, আরো আওয়াজ দিয়ে বলে কি আছে জানেন? এই সূরা তাফসীর আমি যেই পর্যন্ত পড়েছি এই পর্যন্ত একদিনের আলোচনা করে আমি শেষ করতে হাসরের ময়দানে আল্লাহ তুলতে পারবেন না আমাদের? পারবেন তো? কবর থেকে সবাইকে ওঠাবেন তো? সূরা শুরুতে আল্লাহ এটা বলে নিয়েছে, বলে যারা অবিশ্বাস করে আমাদেরকে যে আল্লাহ কবর থেকে তুলতে পারবেন এই কথাকে যারা অবিশ্বাস করে তাদেরকে বোঝাতে আল্লাহ এবারে নিজের ক্ষমতার কথা বলছেন। কি ক্ষমতা? প্রথমে বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক জমিনের উপরে বিশাল বিশাল পাহাড়গুলোকে কি জমিনের জন্য পেরেক বানাইনি? আরেকটা মন খুলে বলে, পাহাড় দেখেছেন কে কে? একটু হাত তোলেন দেখি। আর বইতে দেখেছেন না সত্যি সত্যি দেখেছেন? সত্যি সত্যি দেখেছেন? খুব বড় পাহাড় দেখেছেন না ছোট ছোট? ওহদের মতো পাহাড় 18 কিলোমিটার লম্বা। কত? যদি আল্লাহ কখনো মদিনায় নিয়ে যান, ওহদ দেখে আসবেন, মদিনা বিমানবন্দরে নামালে ওহদের পাশ দিয়ে রাসূলের রওজায় যাচ্ছে সমস্ত বাস, ডানাতে ওহদ পাহাড়, শুধু ওহদ আর ওহদ 18 কিলোমিটার। হিমালয়ের নাম শুনেছেন? উচ্চতা কত? এভারেস্ট শোনেননি? এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী খুব কাঁপছিল। এর কাঁপুনি বন্ধ করতে, পৃথিবীর কাঁপুনি বন্ধ করতে আল্লাহ পাহাড়গুলো সৃষ্টি করলেন। আমরা বললাম আল্লাহ পাহাড় সৃষ্টি করে আপনি কি করলেন? আল্লাহ বললেন পাহাড় দিয়ে আমি জমিনের উপরে পেরেক ঠুকে দিলাম। পেরেক, এই পাহাড়গুলো হলো জমিনের উপরের পেরেক। আরেকটা মন খুলে, আল্লাহ পেরেক সৃষ্টি করলেন, পেরেক মেরে দিলেন, জমিনের কাঁপুনি বন্ধ হয়ে গেল। আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বলতেছেন বান্দা এই বিশাল জমিনের উপরে জমিনের কাঁপুনি বন্ধ করতে যে আমি পেরেক রূপী পাহাড় বানিয়ে যদি জমিনের কাঁপুনি বন্ধ করতে পারি, তুই তোর মরে যাবা, পচে যাবা, গলে যাবা, দেহটা আমি আল্লাহ মাটির ভিতর থেকে বার করতে পারবো না?
আলাম নাজআলিল আরদা মিহাদা মহান আল্লাহ এরপরে মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা প্রথমেই বললেন আমি কি জমিনটাকে বানাই নাই বিছানা আল্লাহ পাক বললেন আমি জমিন তোদের জন্য আরামের জায়গা বানিয়েছি ওয়াল জিবালা আওতাদা পরের অংশে বলেছেন আর এই জমিনের উপরে যে পাহাড়গুলো তোদের পরিলক্ষিত হয় তোদের চোখে যে পাহাড়গুলো পড়ে এই পাহাড়গুলো এই জমিনের পেরেক বানিয়েছি জমিন যদি নড়াচড়া করতো জমিন নড়াচড়া করলে ঘুম ভালো হতো ঘুম এই যে বিজ্ঞান আছে না বিজ্ঞান ট্রাই করছে শুরু এই যে চাঁদে মানুষ পাঠিয়ে মানুষ বসবাস করানো যায় কিনা কিন্তু আল্লাহ বলেছেন জমিন হলো মানুষের জন্য দোলনা ওই যে বাচ্চারা দোল খায় মানে বাচ্চাদের জন্য দোলনাটা চমন আরামের জায়গা এই পৃথিবীর মানবমণ্ডলীর জন্য আমার জমিন হলো ঠিক ওই রকম আরামের জায়গা আরেকটা মনে হলো এবার বিজ্ঞান গবেষণা করে বার করুক যদি চাঁদের চাইতে বেশি আরামের জায়গা হয় তো বিজ্ঞান তখন চাঁদের পাটা তা আপনাদের কি মনে হচ্ছে কোরআন যখন বলেছে মন আমার দিকে দিতে হবে বাবা কোরআন যখন বলি দিয়েছে যে জমিন মানুষের জন্য আরামের জায়গা তাহলে বুঝতে হবে মানুষের জন্য এর চাইতে আরামের জায়গা আর কোন জায়গা বিজ্ঞান এবার যতবারে গবেষণা করুন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা জমিনকে আমি আল্লাহ কি দোলনা বানাইনি পরে আবার জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা মহান আল্লাহ দুই নম্বরে জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলো কি জমিনের উপরে পেরেক বানাইনি ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক তিন নম্বরে জানিয়েছেন খালাকনা আজওয়াজা মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ তোমাদেরকে কি জোড়ায় জোড়ায় বানাইনি আরেকটা মনগুলো বলো আমাদের সৃষ্টি করেছেন কি জোড় না বেজোড় যদি শুধু মদ্দা সৃষ্টি করতেন আল্লাহ কিছু বল কোন অসুবিধা ছিল হ্যাঁ না বলবেন তো হ্যাঁ যদি শুধু মেয়ে ছেলে সৃষ্টি করতেন কিছু অসুবিধা বলেন চাচা বুঝতে পারছেন শুধু অসুবিধা আপনি বেলা 1:30 পর্যন্ত কাজ কাম করে হয় বাঁশ কাটা নইলে গাছ কাটা নইলে জল ধরে নইলে মাঠ ঘাটে নইলে কলকারখানায় কাজ কাম করে এসে দেখতেছেন বাড়ির গিন্নি রান্না বান্না করে পুরো রেডি আলহামদুলিল্লাহ বলুন মেয়ে ছেলে যদি আল্লাহ না বানাতেন এসে রান্না করে খেতে হতো শুধু রান্না করা না করা এটা তো কোনো সমস্যা না চাচা বলে থালা মালা আচ্ছা ধরেন রান্নাও কেউ করে রেখেছে থালাও কেউ মেজে রেখেছে আর কোনো সমস্যা নেই চাচা বংশ বিস্তার বলে পৃথিবীতে কিছু স্বামী আর স্ত্রীর ভিতরে যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক এই ভালোবাসাপূর্ণ সম্পর্ক কখনো তৈরি স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু যৌবন কেন্দ্রিক ভালোবাসা না বল এটা জান্নাতি মোহাব্বত আর মনগুলো বলে কোথাকার মোহাব্বত বলেন হ্যাঁ এই তো বেশি ভালোবাসা
নবীজি বলেছেন যে যেই ভালোবাসা বিবাহের মাধ্যমে তৈরি হয় এই রকম ভালোবাসা এই রকম মহব্বত অন্য কোন আমিনা বা অন্য কোন ক্ষেত্রে আছে এটা আমার জানা নেই। রাসূলুল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন আল্লাহ এই জন্যই তো বললেন আল্লাহ বললেন খালাকনাকুম আসওয়াজা, আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারো। কই সুবহানাল্লাহ বলুন, এ তো একটা খুশি না। আমি জমিন বানিয়েছি আরামের জায়গা, ওই জমিন যাতে কাঁপাকাঁপি না করে, তোমাদের কষ্ট না দেয়, জমিনের উপরে মেরে দিয়েছি তেরে। এরপরে আরো শান্তির জন্য এই পৃথিবীতে আরো শান্তির জন্য আমি বানিয়েছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়। আরেকটা মনগুলো বলেন। এরপরে আল্লাহ কি বলতেছেন জানেন? ওই আগে সূরা, কোন সূরা বলেন তো মনে আছে? সূরা নাবা। এরপরে বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আরেকটু মনগুলো বলো। আপনি কখনো এই আয়াতগুলো ধরে ধরে শুনেছেন? আমি জানি। আল্লাহ বলেন আর আমি জানো তোমাদের এই যে ঘুম নাওম মানে ঘুম, তোমাদের এই ঘুমকে বানিয়েছি সুবাতা। সুবাতানের তাফসীরে মুফাসসিররা বলেছেন এই রাহাতাল লিআবদানিকুম, এই ঘুমকে বানিয়েছি তোমাদের দেহের জন্য আরামদায়ক। আরেকটা মনে খুলে এই যে পৃথিবীর কত মানুষের ঘুম হয় না। এই এবারে রমজান মাসে একজন বলছে হুজুর আমার রাতে দিনে কোনো সময় ঘুম হয় না, একটু দোয়া করেন। হাত জ্বালা করে আর পা জ্বালা করে, সারা রাত ঘুমাতে পারি, সারা দিন ঘুমাতে পারি। দিনের বেলা বাইরে বসে, রাতের বেলা বেডরুমে খাটের উপরে শুয়ে আছে, চোখে ঘুম নেই। আমরা যারা ঘুমাই আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। কথা বলেন না। রাসূল যখন ঘুমাতে যেতেন রাসূলুল্লাহ তখন দোয়া পড়তেন, আর যখন ঘুম ছেড়ে উঠতেন আল্লাহ পাকের নবী যেই না ঘুম ছেড়ে উঠতেন সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করতেন, পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না ঘুম ভেঙে যেত সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহ तमाम প্রশংসা আমার সেই আল্লাহর আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমাকে মেরে ফেলার পরে আবার আমাকে জাগ্রত করেছেন। রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম মানে আমি মরে গিয়েছিলাম। ঘুম মানে কি? এ ভাইটা ঘুমিয়ে পড়েছ নাকি? ছোট ভাই তুমি আমার সাথে সালাম কালাম করলে আর ঘুমোচ্ছো? আমি ঘুমেরই ওয়াজ করতেছি আর ঘুমিয়ে। নবী কি বললেন? ঘুম ছেড়ে যেই উঠতেন নবী সঙ্গে সঙ্গে কি করতেন? আল্লাহর প্রশংসা করতেন, বলতেন সেই আল্লাহর প্রশংসা যিনি রাতে আমায় মেরে ফেলেছিলেন, তারপরে আবার কি করেছেন? আমাকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা মনে খুলে আপনারা কিছু না পারলেন এই পুরো দোয়াটা যদি না পড়তে পারেন ঘুম থেকে উঠেই পড়বেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? সবাই বলেন কি বলবেন? বুখারীর হাদিসে কি আসছে জানেন? এসব কথা বলবার জন্য শুনবার জন্য উভয় ক্ষেত্রেই ধৈর্য দরকার। বুখারীর হাদিসে আসছে মানুষ শুয়ে পড়লে শয়তান মাথার কাছে তিনটা গিরা লাগায়। কয়টা গিরা? গিরা বোঝেন? গিট বোঝেন? তিনটা গিরা দেয়। কয়টা?
আল্লাহর বান্দা বান্দি ঘুম ছেড়ে উঠে যেই পড়ে আলহামদুলিল্লাহ প্রথম গিরা খুলে যায়। সুবহানাল্লাহ, ভালোভাবে বলেন, আরেকটু মন খুলে বলেন। প্রথম গিরা কখন খুলে? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গিরা কখন খুলে জানেন? যখন ওযু করে। কিসের জন্য? কোন নামাজ? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। কয় গিরা? শয়তান গিরা মারে কয়? 3। খুলেছে কয়টা? প্রথম গিরা খুলে কিসে? দ্বিতীয় গিরা খুলে কিসে? নবী এবার বলতেছেন তৃতীয় গিরা খুলে যখন বান্দা আল্লাহু আকবার বলে ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, 3 নম্বর গিরাটা খুলে যায়। নবীজি বলেন ফাসবাহা নাশীতান। আর এই 3টে গিরা যে খুলে দিতে পারে, শয়তান যে 3টে গিরা মেরেছিল, ও খুব প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে ও সকালটা হয়। আর একটা মন খুলে বলবেন জি। গিরা কয় ছিল? 3 গিরা ছিল তো, 3টেই খুলে গেছে। যেই বান্দা ঘুম ছেড়ে উঠে বিড়ির বান্ডেল খোঁজে, ঘুম ছেড়ে উঠে প্রথম কাজ কি? উঠেই ঘুম ছেড়ে উঠে বালির কাছে বিড়ি আছে না? ঘুম ছেড়ে উঠে খৈনি নেই? আরে জোরে জোরে বলো না। নেই? খৈনি খাবে, হাত ধুনি বল। তো ও জানে রাত্রির ওর হাত কোথায় ছিল? আমরা যখন ঘুমিয়ে পড়ি হাত কি করে আমরা জানি। এই জন্য রাসূল বলেছেন ঘুম ছেড়ে উঠলে হাতের কবজি পর্যন্ত, 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলো 3 বার। সুবহানাল্লাহ। আরেকটু মন করে যে কোনো জিনিস আপনি মনে করেন যে মেসওয়াক করবেন, তো মেসওয়াকটা নেওয়ার আগে আপনি কবজি পর্যন্ত ধুবেন কয়বার? এরপর মেসওয়াক করলেন, ঘুম ছেড়ে উঠেই প্রথম আলহামদুলিল্লাহ, তারপর হাত ধুয়ে নেবেন কয়বার? এবার মেসওয়াকটা নিলেন, মেসওয়াক করে নিলেন, উযু করবেন, উযু করলে দ্বিতীয় গিরা কেটে যাবে। আর যেই নামাজে দাঁড়াবেন শয়তান 3 নম্বরে যে গিরাটা মেরেছিল ওই গিরাটাও খুলে যাবে। নবীজি বলেছেন যে বান্দা বান্দি এই 3 গিরা খুলে নিতে পারে ফাসবাহা নাশীতান, সে নাশীত অবস্থায়, মানে আনন্দ উৎফুল্ল মনে তার সকালটা হয়, আর সারা দিন তার মন থাকে আনন্দে ভরা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন। এই যে আজ যে ঘুম ছেড়ে উঠলো আলহামদুলিল্লাহ বললো না, উযু করলো না, শুনছেন? ফজরের নামাজও পড়লো না, তাহলে শয়তানের কয় গিরা ছিল? 3 গিরা ছিল। আজকে আবার রাত্রি শুয়েছে, আবার ভোরবেলা নামাজ পড়বে না, উঠে আলহামদুলিল্লাহ বলবে না, উযু করবে না, ফজরের নামাজও পড়বে না। ছিল 3 গিরা, আজকে আবার পড়লো 3 গিরা, তাহলে কয় গিরা হলো? 6 গিরা। পরের দিন আবার হবে 3 গিরা, তাহলে কয় গিরা হলো? শয়তানের এই গিরায় জীবন অতিষ্ঠ। এই যে ওর পকেটে টাকা থাকবে, বাড়ি সুন্দরী বউ থাকবে, এরপরও ওর কলিজায় কোনো আনন্দ কেন? শয়তানের গিরায় ওর জীবন কি? অতিষ্ঠ। ওর জীবন শেষ। এই জন্য যুব বন্ধু যারা আছো দোস্ত, যাই করো, যদি ভোরবেলা বলে আলহামদুলিল্লাহ না পড়ো, উযু না করো, ফজরের নামাজ যদি না পড়ো, তাহলে কন্ডিশন কি হবে? শয়তানের গিরায় তোমার জীবন। আমি এর চেয়ে ভালো হাজার জানি। কলকাতা হসপিটাল গুলোতে অনেকে গেছি আমি, 2-3টা হসপিটাল আমাদের বসিরহাট কথা ছেড়ে দেন, তবু এমন কাছে বসিরহাট হসপিটালের গাছপালা সারা রাত কেটে গেছে।
কলকাতা এনআরএস এ যাবে নীলরতন আমাদের সুবিধা এদিক দিয়ে বাস ধরলে এখান থেকে বাস ধরলে ভেবিয়া থেকে বাস ধরলে বোধহয় এনআরএস এর একদম সামনে দিয়ে চলে যাবে তাই তো বা মালঞ্চ যে বাস ধরলে এনআরএস এর সামনে দিয়ে যায় আমি এদিক দিয়েও গেছি এনআরএস আর এদিকে ভ্যাবলা থেকে ট্রেন ধরলে শিয়ালদা নামিয়ে দিলে এনআরএস এ যাওয়া সহজ তা আমি কলকাতার অনেকগুলো হসপিটাল ঘুরেছি জানেন শুধু ঘুরেছি তাই না অনেক রোগীকে নিয়ে আমার জীবনে যখন সময় ছিল সেই পিরিয়ডে আমার গ্রামের বলি আত্মীয় স্বজন বলি বহু রোগীকে নিয়ে আমি থেকেছি রোগীদের সেবা শুশ্রূষা করা এটা সুন্নাতে নবাবী ঠিক আছে আমি এনআরএস এর রাত কাটিয়েছি মেডিকেলের রাত কাটিয়েছি আমি আরজি করে রাত কাটিয়েছি পিজিতে কখনো রাত কাটাইনি তবে এসব হসপিটালগুলো আমার কম বেশি যাওয়া আছে এখন হয়তো যাওয়ার ইচ্ছা থাকলেও কেউ হয়তো ভর্তি আছে যাওয়ার ইচ্ছা থাকলেও সব সময় হয়ে ওঠে না বাট এক সময় রাত কাটিয়েছি তো সেখানে কথা বলে যা দেখেছি এমন লোক আছে 6 মাস গাছতলায় কমা ঘুম ভালো ঘুম খুব ভালো হয় কথা বল খুব ভালো ঘুম হয় মশার কামড় নেই তো তো বাড়িতে এই যে রাতের বেলা এত ভালো ঘুমালেন যে আল্লাহ এই ভালো ঘুমটা দিয়েছেন সকালবেলা সেই ঘুম ছেড়ে উঠে সেই আল্লাহর জন্য একটু প্রশংসা করতে ইচ্ছা হয় না দেহ দেখবেন প্রচন্ড ক্লান্ত এত ক্লান্ত ভাষায় বলা যাবে না 8 ঘন্টা ঘুমিয়ে নেবেন 8 ঘন্টা ঘুমিয়ে দেখবেন শরীর অনেক কি অনেক হ্যাঁ 2 দিন 3 দিন রাত জাগার পরে 8 ঘন্টা ঘুম না কিচ্ছু না এরপরেও দেখবেন ঘুম ছেড়ে উঠে একটু গা টলটল ভাব এরপরে এই টলমল ভাবটা কেটে যাবার পরে দেখবেন শরীর অনেক চাঙ্গা আলহামদুলিল্লাহ বলে কোরআনে তো ওইটা আল্লাহ বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আই রাহাতাল লিআবদানিকুম মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি তোমাদের দেহের জন্য আরামদায়ক রূপে আরেকটু মন খুলে বলে এরপরে আরেকটা কথা আছে ভাই সেই কথাটা খুব বেশি ব্যাখ্যা করব না আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা জানো আমি রাত বানিয়েছি কেন আমি আল্লাহ রাত বানিয়েছি তোমাদের জন্য রাত হলো একটা আবরণ রাত একটা পর্দা রাত কি এই পর্দার ভিতরে অনেক কিছু করতে পারবে গোপনে আমার সাথে প্রেম বিনিময় করতে পারবে রাত এই জন্যই বানিয়েছি যাতে গোপনে তুমি তোমার স্ত্রীর সাথে প্রেম বিনিময় করতে পারো সুবহানাল্লাহ আরে মনে মনে বলেন রাতকে বানিয়েছি আবারণ সাতিরান সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলো কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য তোমাদের দেহের আরামদায়ক রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন রাত বানিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রাতকে বানিয়েছি আবরণ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন তবে বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াজআলনান নাহারা মাআশা আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিনটাকে বানিয়েছি তোমাদের জীবিকা তোমাদের রুজি রুটি তোমাদের জীবিকা অন্বেষণের সময় রূপে রাতে আরাম ফরমাবা আর দিনের বেলায় হালাল রুজি রুটি অনুসন্ধান করবা এই জন্য রাতও বানালাম এই জন্য দিনও বানালাম
আরে এসব কথা কে বলতেছে? সূরা আলে ইমরানের শুরুতে ওই যে 27 নম্বর আয়াত পড়েছিলাম তখন বুঝতেছিলেন না যে হুজুর কি ওয়াজ করতেছে। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি রাতটাকে দিনের ভিতরে ঢুকিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবার দিনটাকে আমি আল্লাহই তো রাত বানাই। আরো আওয়াজ দিয়ে বলে আমি রাতকে দিন বানাই, দিনকে তোমাদের জন্য রাতেরও দরকার দিনেরও, রাতেরও দরকার দিনেরও আছে না নেই? ওইটাই তো আল্লাহ সূরা বনি ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলেছেন ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলে এই জন্য এই যে ছেলেরা যারা আছো, যুবক ছেলেরা যারা আছো দোস্ত, সারা রাত জেগে জেগে মোবাইল ঘেটে রাতটাকে নষ্ট করবা না। রাতের বেলা ঘুমাবা, রাত 2 বাজে যুবক ছেলে কোনো কাজ নাই তখন বাইরে বেড়াচ্ছে। তুমি জানো তোমার দেহের জন্য রাতের ঘুম কত দরকার? ঘুমানোর জন্য আল্লাহ কি বানিয়েছেন বলুন? রাত বানিয়েছেন। গোপন ইবাদতের জন্য রাত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলো। আরেকটু মন খুলে বলো তুমি সারা রাত ধরে মোবাইল খেজা খেজা খেতে আর দিনের বেলা ঘুমাচ্ছ। যুব বন্ধু যারা আছো এই ভুলটা কখনো করবা না। রাতের বেলা ঘুমাবা এবং ঘরের সমস্ত লাইট অফ বন্ধ করবে।